হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি টেট 2018 এর পেপার ওয়ানের প্রশ্নপত্র নিয়ে। পেপার ওয়ানের ইবিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রশ্নপত্র নিয়ে। তো তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্ন পরিবেশের। রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস ইনক্লুড এয়ার, ওয়াটার, সয়েল বোথ অ্যান্ড বি, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো বায়ু, জল, মাটি, এ এবং বি উভয়ই। তো এখানে রাইট আনসার এ এবং বি উভয়ই, অর্থাৎ বায়ু এবং জল। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এসেনশিয়াল ফর বডি গ্রোথ অ্যান্ড ফরমেশন অফ নিউ সেলস? অপশন এ কার্বোহাইড্রেট, মিনারেল, প্রোটিন, ফ্যাট। তো রাইট আনসার প্রোটিন, অপশন সি এখানে শুদ্ধ। অর্থাৎ নিম্নলিখিত কোনটি দেহে বৃদ্ধি এবং নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য? তো প্রোটিন। পরের প্রশ্ন, ইন অ্যান ইকোসিস্টেম এনার্জি ইজ রিলিজড, অবজার্ভড, ফ্লোজ, নান অফ দ্য অ্যাবভ। তো রাইট আনসার হবে ফ্লোজ, অর্থাৎ একটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহিত হয়। পরের প্রশ্ন, হোয়াট ইজ গ্রিন বেঞ্চ? গ্রিন বেঞ্চ কি? তো গ্রিন বেঞ্চ হচ্ছে উচ্চ আদালতের একটি বিভাগ যা পরিবেশ সম্পর্কিত মামলাগুলির মীমাংসা করে। দ্য টার্ম ইকোলজি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, ইকোলজি শব্দটির প্রবক্তা হলেন আর্নস্ট হ্যাকেল, অপশন এ আর্নস্ট হ্যাকেল। পরের প্রশ্ন, ইন ইন্ডিয়া বেস্ট রিজার্ভড অফ ন্যাচারাল গ্যাস আর ফাউন্ড ইন, অর্থাৎ ভারতবর্ষে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার পাওয়া গিয়েছে কোথায় কোথায়? ত্রিপুরাতে, রাজস্থানে, মহারাষ্ট্রে, উভয়টি এখানে, অর্থাৎ উপরের তিনটি শুদ্ধ। পরের প্রশ্ন, দ্য কনসেন্ট্রেশন অফ হুইচ গ্যাস ইজ দ্য হাইয়েস্ট ইন আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের পরিবেশে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেনের পরিমাণ। তো নাইট্রোজেন, অপশন সিতে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 78% সামথিং। পরের প্রশ্ন, দ্য মেইন অবজেক্টিভ অফ ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইজ পপুলেশন কন্ট্রোল, অপশন এ পপুলেশন কন্ট্রোল, অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ। গ্রেজিং ফুড চেইন স্টার্টস ফ্রম, অর্থাৎ চারণভূমির খাদ্য শৃঙ্খল শুরু হয় উৎপাদক থেকে, অর্থাৎ প্রডিউসার্স, অপশন এ প্রডিউসার্স অর উৎপাদক থেকে। ইন এ পন্ড ইকোসিস্টেম দ্য প্রডিউসার ইজ phytoplankton, zooplankton, small fish, none of the above. তো রাইট আনসার ফাইটোপ্ল্যাঙ্কটন। একটি পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ ইনেক্টেড ইন দ্য ইয়ার অফ 1972, অপশন সি এখানে শুদ্ধ, অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন হয়েছে 1972 সালে। দ্য মেইন পারপাস অফ স্টাডিং এনভায়রনমেন্টাল এডুকেশন ইজ, অর্থাৎ পরিবেশ বিদ্যা অধ্যয়নের মূল উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রগুলির রক্ষণাবেক্ষণ, রাইট, জিন বৈচিত্র্যের সংরক্ষণ, জীবনদায়ী বাস্তুতন্ত্রের রক্ষণাবেক্ষণ, অপশন তিনটি শুদ্ধ, তার মানে উপরের সবকটি। পরের প্রশ্ন, ফ্লোরাইড পলিউশন মেইনলি অ্যাফেক্টস ব্রেন, টিথ, হার্ট, কিডনি। তো টিথ। ফ্লোরাইড প্রদূষণের ফল, ফ্লোরাইড দূষণ মূলত আক্রান্ত করে দাঁতকে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ অফ ত্রিপুরা হ্যাজ বাটারফ্লাই পার্ক, অর্থাৎ ত্রিপুরার কোন অভয়ারণ্যে প্রজাপতি উদ্যান আছে কোথায়? তো রাইট আনসার তৃষ্ণা অভয়ারণ্য, অর্থাৎ তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স অফ ত্রিপুরা হ্যাজ এ ডিরেক্ট কনফ্লুয়েন্স উইথ দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ ত্রিপুরার নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি মিশেছে? অপশানে কি কি? হাওড়া, গোমতী, দেও, ফেনী, অপশন ডি রাইট আনসার। পরের প্রশ্ন, দ্য থ্রি মেজর লিভিং কম্পোনেন্টস অফ অ্যান ইকোসিস্টেম আর প্রডিউসার্স, কনজিউমার্স অ্যান্ড
ডিকম্পোজার্স অর্থাৎ উৎপাদক, খাদক এবং বিয়োজক। পরের প্রশ্ন, দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট সয়েল ইরোশন ইজ টু, অর্থাৎ মৃত্তিকা ক্ষয় রোধ করার সর্বোত্তম উপায় হচ্ছে বনাঞ্চল বৃদ্ধি অর্থাৎ ডেভেলপড ফরেস্ট। হু ইনিশিয়েটেড দ্য চিপকো মুভমেন্ট ইন ইন্ডিয়া, তো ভারতবর্ষে চিপকো আন্দোলন শুরু করেন সুন্দরলাল বহুগুণা, তার মানে SL বহুগুণা, অপশন বি। ম্যানগ্রোভস আর ফাউন্ড ইন, অর্থাৎ ম্যানগ্রোভ দেখা যায় উপকূল অঞ্চলে, পুকুর অঞ্চলে, শুষ্ক বনাঞ্চলে, উপরে সবকটি। তো রাইট আনসার উপকূল অঞ্চলে অর্থাৎ কোস্টাল এরিয়াজ। গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই, অপশন এ মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাসেস। তো রাইট আনসার গ্রিন হাউস গ্যাসেস, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের কারণ হলো গ্রিন হাউস গ্যাস। 3R principles was waste management is reduce, reuse and recycle. তো reduce, reuse and recycle হচ্ছে অপশন বি তে। হোয়াট ইজ ই ওয়েস্ট? ই ওয়েস্ট অর্থাৎ ই আবর্জনা কি? তো ই আবর্জনা হচ্ছে বাতিল হয়ে যাওয়া বৈদ্যুতিক আবর্জনা, অপশন সি এখানে সদ্য। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট এনার্জি এফিসিয়েন্ট, অর্থাৎ নিম্নলিখিত কোনটি সবচেয়ে বেশি বিদ্যুৎ সংস্ক্রয়কারী? অপশনে কি বাষ্পর বা প্রবহমান বিজলি বাতি, ফ্লোরোসেন্ট আলো, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট বাতি, উপরের সবকটি সমান বিদ্যুৎ সাশ্রয়কারী। তো রাইট আনসার হবে এখানে অপশন বি অর্থাৎ কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট বাতি অর্থাৎ কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। দ্য ফুল ফর্ম অফ MOEF ইজ, অর্থাৎ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টস। পরের প্রশ্ন, এনভায়রনমেন্টাল স্টাডি ইনভলভস দ্য স্টাডি অফ, অপশনে কি ইকোলজি, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, অল অফ দ্য অ্যাবাভ। তো রাইট আনসার অল অফ দ্য অ্যাবাভ, অপশন সি অর্থাৎ পরিবেশ বিজ্ঞান অন্তর্ভুক্ত হলো বাস্তববিদ্যা, ভৌত বিজ্ঞান, রসায়ন বিদ্যা, উপরের সবকটি এখানে তিনটি এখানে সঠিক রয়েছে, তার মানে অপশন ডি। The largest amount of fresh water is found in underground water body, polar ice and glaciers. তো এখানে শুদ্ধ হবে অপশন বি অর্থাৎ মেরু প্রদেশের বরফে এবং হিমবাহিকিতায় সর্বোচ্চ পরিমাণে মিষ্টি জল পাওয়া যায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ পুয়ার ম্যানস টিম্বার? পুয়ার ম্যানস টিম্বার মান বাম্বু, অপশন বি অর্থাৎ নিম্নলিখিত কোনটি দরিদ্র মানুষের কাঠ নামে পরিচিত? তো বাঁশ। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট আর্থ সুমিট ওয়াজ হেল্ড অ্যাট রিও ডি জেনেরিও ইন দ্য ইয়ার 1992, অপশন এ 1992 or 3rd June 1992, 3rd June 1992 ব্রাজিলে। Which one of the following is not a gaseous biogeochemical cycle in ecosystem? অর্থাৎ নিম্নলিখিত কোনটি বাস্তুতন্ত্রের গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্র নয়? অপশনে কি নাইট্রোজেন সাইকেল, কার্বন সাইকেল, সালফার সাইকেল, ফসফরাস সাইকেল। রাইট আনসার অপশন ডি। ইকোসিস্টেম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ, অপশন এ আয়নোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তো রাইট আনসার বায়োস্ফিয়ার। অর্থাৎ বাস্তুতন্ত্র নিম্নোক্ত কোনটি সর্বনিম্ন একক? তো বায়োস্ফিয়ারের সর্বনিম্ন একক। তো এই হচ্ছে পরিবেশবিদ্যার অর্থাৎ EBS এর সর্বমোট 30টি প্রশ্ন 2018 সালের। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী এভাবে আরও ত্রিপুরা টেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।